এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে। এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রুর সেন্টার একটা জায়গায় চিহ্নিত করছে নিজের ইচ্ছায়। কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে। তারা একই সঙ্গে সরকার, সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনো তাই। রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল সবকিছু কিছু লোকের হাতে। এবং তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী, কাকে বলবে ফেসিবাদের দোসর, কাকে বলবে ফেসিবাদ, সেটা তাদের ইচ্ছা। এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে। এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার, সাধারণভাবে মানুষের যেগুলো মানুষের যে চাওয়া পাওয়া সেটার দিকে তাদের খেয়াল করছেন না, করতে পারছেন না। তাদের এই একটু আগে যেটা বললাম, মানুষ বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে, অন্যায়ের শিকার হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যন্ত বেআইনিভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে সরকার কি কোনো প্রোটেকশন দিচ্ছে না? বিচার বহির্ভূতভাবে প্রচুর মানুষকে অন্যায়ভাবে ধরা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপরে নানানভাবে অত্যাচার করছে, তাদের কাছে টাকা আয় করার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাহলে আমরা এই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আবার আমরা নতুনভাবে জয়লাভ করলাম। জয়লাভ করার সঙ্গে সঙ্গেই আমরা আবার একটা গর্তে পড়ে গেলাম। আবার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, হয়তো এটাই মনে হচ্ছে সামনের দিকে। এটা মনে রাখবেন, বাঙালি জাতি কোন সময় বৈষম্য মেনে নেয় নাই। বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে সব সময়। বাঙালি জাতি অতিরিক্ত অনেক অনুভূতি প্রবণ মানুষ। তাদের মনে অন্তরের ব্যথা কোনোদিনই তারা জীবন দিয়ে হলেও তারা এটাকে অন্যায়কে তারা সহ্য করে না। সেই থেকেই এই আন্দোলন, এই বৈষম্য শুরু হয়েছিল। এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমরা নতুন দেশ গঠন করলাম, একটা বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটাই আবার বৈষম্য শুরু হলো এবং সেই বৈষম্য চরম হলো। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো 2024 সালে। সেই আন্দোলনে আবার আমরা জয়লাভ করলাম বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আমরা এবার থেকে শেষ করব, এটাই ছিল আমাদের কথা। এখন আমরা কি দেখছি বলেন? আমরা যে জন্য সংগ্রাম করেছি সেটাকে এখন পেয়েছি? বৈষম্যতা আবার শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখনো আপনারা কি কোনো বিগত সরকার আমলে যেরকম সবকিছু এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এখনো তো সব তাই হচ্ছে। কোথায় কি আছে? রাষ্ট্র, সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান, সেখানেও জগা খিচুড়ি। আগে তো একটা ডিসিপ্লিন ছিল, এখন কোনো ডিসিপ্লিন নাই। কে কোথায় কি করছে কেউ জানে না। কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা দলও আছে এবং সেই দল, রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন। এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে। আগে তো একসঙ্গে এক লাইনে কাজ করত। তারপরে যেটা বলেন, এই পার্লামেন্ট এখন নাই, কাজে জবাবদিহিতার প্রশ্ন নেই। বিচার বিভাগ, আমি এটা বলতে চাই না, কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন, অনেক ন্যায়পরায়ণ বিচারক আছেন, আমি এটা অস্বীকার করি না। তারপরেও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে? এখনো কি আমরা জানি না যে কে কোন বিচারক কিভাবে বিচার করবেন, কি রায় হবে? এগুলো কি বোঝা যায় না? এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না। তাহলে আমরা কি অর্জন করলাম? আবার এত মানুষ জীবন দিল। এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের বিচার আদায় করা, সেটা ঠিক আছে, কিন্তু অর্জনটা কি হলো? কোনো কিছু কি আমরা অর্জন করতে পেরেছি? কেননা এটা আমরা দেখেছি সেই পাকিস্তান আমলে যখন আমরা বৈষম্যের শিকার হতাম, ভাষার মাধ্যমে বৈষম্য করা হতো, সেটা কিন্তু বন্ধ হয়নি রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও। এমনকি ৭১-এর নিজস্ব দেশ পাওয়ার পরেও এটা কিন্তু বন্ধ হয়নি। আমরা তখনও ইংরেজিতে নোট লেখা হতো, তখনও একটি শ্রেণীর মানুষ যারা অবস্থাপন্ন, যারা ইংরেজিতে ভালো করতে পারে, শহর কেন্দ্রিক অথবা সম্ভ্রান্ত পরিবারের, তারাই চাকরি বাকরি সবখানে ভালো করতে পারতো। তারা ইংরেজি ভালো জানতো, ইংরেজিতে কথা বলতে পারতো, ইংরেজিতে লেখালেখি করতে পারতো, তাদেরকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হতো। গ্রামের সাধারণ ছেলেমেয়েরা সেই সুযোগটা পেত না, যেহেতু তারা মেধাবী হলো, তারা ইংরেজিতে কাঁচা থাকতো। তখন উনি বললেন যে বাংলা ভাষায় সকল দপ্তরি কাজ করতে হবে এবং এটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা শুধু কেতাবে থাকলে হবে না, এটাকে বাস্তবে আনতে হবে। তার জন্য প্রায় 35 বছর পরে, এই ভাষা আন্দোলনের 35 বছর পরে 1987 সালে উনি 8ই মার্চকে আইন করলেন। সেই আইনের মাধ্যমে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করার জন্য বাধ্য করা হলো। এটাই হলো সত্যিকার অর্থে। এর মাধ্যমেই কিন্তু আসলে মুক্তিযুদ্ধের যে অর্জন, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, ভাষার বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু আর একটা বিজয় ওখানে হয়েছে আমাদের, যখন আমরা বাংলা ভাষায় লেখালেখি করতে
অফিসের নোট লেখা শুরু করলাম, তখন সর্বস্তরে গ্রামের ছেলেরাও, সব জায়গার বাচ্চা, সবাই মিলে একটা বৈষম্যমুক্ত পরিবেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল।